হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ওয়ান্ট টু বদা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যাদবপুর ক্যাম্পাসে 15ই আগস্ট নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কেমন কী চলছে, কোথায় কী হচ্ছে সেই সব নিয়ে একটা ভিডিও বানাবো। হয়তো ক্যাম্পাসে অন্য কোথাও কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা আমার জানা নেই, হয় কি না হয় সেটাও জানা নেই। আমি বাড়িতে থাকি, কারণ জানো আমাদের 15ই আগস্ট ওখানে মাছ ধরার একটা কম্পিটিশান হয়। এবছর সেটাকে আমি স্কিপ করেছি, ক্যাম্পাসে রয়ে গেছি। তো হোস্টেল একটা হয়, সেটা আগের বছরও দেখেছিলাম হোস্টেলে হয়। আজকে এবারও হচ্ছে। ছেলেগুলো অনেক কষ্ট করে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে কালকে রাতে, সেটা আগের ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছিলাম। তো চলো একটা ছোটোখাটো এইসব নিয়ে একটা ভিডিও করি। আর তার উপরে ভেবেছিলাম যে আজকে আমি আর সৌভিক, অন্য কারোর ইন্টারেস্ট নেই অতটা বাট আমার আর সৌভিকের একটু ছিল যে ধূমকেতুটা দেখতে যাবো, বাট কোনো সিনেমা হলে কোনো টিকিট পাচ্ছি তো এখানে একটা ওখানে একটা, ঠিকঠাক দুটো পাশাপাশি সিট বলতে গেলে কোথাও পাচ্ছি না। কারণ দেখা যাক যদি কোনোভাবে কোনো দিক থেকে ম্যানেজ হয় তাহলে হয়তো সেটাও যাব দেখতে। নিচে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমিও যাই। তো চলো আর বেশি ফাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। যাই আমি রেডি হয়ে যে বাইরে বেরিয়েছি, অমনি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যা ওরা বেশ অনেক কষ্ট করে সাজিয়েছে, জানি না এখন তার পরিস্থিতি কি দাঁড়াবে বৃষ্টির পরে। তো আগের ভিডিওতে দেখেছো এতগুলো ছেলে প্রায় মাঝ রাত অব্দি কষ্ট করে একটা কিছু বানানোর চেষ্টা করছিল, আর সেটা কিনা আজ সকালের বৃষ্টি এসে প্রায় পণ্ড করে দিতে বসেছে। অপূর্ব আবার স্পিচ লিখে প্র্যাকটিসও করেছে বলবে বলে। সবাই এখন হোস্টেলের মুখে অপেক্ষা করছে বৃষ্টি কমার। বৃষ্টি একটু কমেছে আগের থেকে, বৃষ্টি কমলে এবার আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব বলে অপেক্ষায় আছি। আর কিছু দেশাত্মবোধক গানও চলছে। তো ফাইনালি অনেকক্ষণ পর বৃষ্টি কমেছে আর আমরা বাইরে আসতে পেরেছি। এইবার আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যেতে পারি। তবে তার আগে বলতেই হয় ওরা রাত জেগে বেশ 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 সুন্দর কাজই করেছে, ওদের জন্য একটা সাবাসী তো বানতাই হয়। আর বৃষ্টি কমায় এক এক করে সবাই বাইরেও এসেছে, জড়ো হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের জন্য। তো আমাদের সুপার স্যার ও ওয়ার্ডেন স্যার দুজন যৌথভাবে পতাকা উত্তোলন করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট কি, স্বাধীনতা দিবস কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, সমস্ত বিপ্লবী কি। ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাধীনতা দিবসের শুভকামনা। আজ 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। এই দিন আমরা স্মরণ করি সেই সকল মহাপুরুষদের কথা যারা আমাদের ভারতবর্ষের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য প্রাণের সর্বোচ্চ বলিদান স্বীকার করেছিলেন। আমাদের স্বাধীনতা ছিল দীর্ঘ সংগ্রামের ফসল। তো আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি সেই বিষয়ে আমাদের অপূর্ব বলেছেন। তো আমরা আমাদের এখন এই স্বাধীনতার যে দিবস চলছে এবং অমৃত ভারত যে অভিযান চলছে, তার প্রাক্কালে আমাদের যুব সমাজ কি করা উচিত। কারণ এই যুব সমাজ আমরা যে দেখছি, এই যুব সমাজও একদিন কিন্তু পৌর সমাজ হবে। তো আমাদের এখন কাঁধে তুলে নিতে হবে 75 বছর স্বাধীনতা যে প্রাক্কাল চলছে, এই সময় আমাদের বিভিন্ন দায়িত্ব নিতে হবে নিজেদের। তার কারণ হচ্ছে আমরা শুধু জানি যে সরকার আছে, সরকার সব দেখে নেবে, সরকার একটা সংগঠন মাত্র। কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে দেশকে অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য, চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের 79 বছর কমপ্লিট হলো স্বাধীনতা। 79 বছরের মধ্যে আমরা বঙ্গোপসাগরে পৌঁছতে পেরেছি, আমরা চাঁদে পৌঁছতে পেরেছি এবং চাঁদের সেই গোলাতে আমরা পৌঁছতে পেরেছি যেখানে আমেরিকা আপনাদের পৌঁছতে পারে। 79 ধরে 80 বছরের মধ্যে ভারতবর্ষ কোথা থেকে কোথায় চলে এসেছে। কিন্তু দেশ মানে আমরা সবাই, আমাদের সবাই ইন্ডিভিজুয়ালি সম্মিলিত প্রয়াসে আমাদের এই জায়গায় এসেছে। জন্যই আজকে ভারতবর্ষ, যাদের জন্যই আজকে আমাদের এই একত্র। আজ যদি সেই ধরনের চিন্তাশীল মানুষ, ব্যক্তিত্ব যদি না থাকতো, আজকে হয়তো আজকের দিনের এই 75 বছর ঊর্ধ্বে যে ভারত, 79 বছর হতে গেল, এই যে ভারতবর্ষটা হয়তো আমরা আর দেখতাম না। তো আজকে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আমরা তাদেরকে অন্তর থেকে সেইভাবে স্মরণ করছি। বাংলা তো দেশকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদেরকে এই কথাটা মাথায় রাখা দরকার সব সময়ের জন্য যে বাঙালি মানে শুধুমাত্র একটা জাতি নয়, বাঙালি মানে বৃহৎ বঙ্গের সমস্ত অধিবাসী। আমাদের তো একটা কষ্ট আছেই যে বাংলা ভাগ হয়ে গিয়েছে। তো আমরা নাগরিকত্বে আলাদা হলেও জাতিসত্ত্বা তো একই না, বাঙালি তো জাতি। তবুও সেই দিক থেকে চিন্তা করে আমাদের মাথায় রাখা দরকার, যেমন কাউকে বাঙালি বলে যদি বাংলাদেশি বলা হয়, যেমন একটা দেশকে অপমান করা হয়, যেমন বাঙালি বলে আবার বাংলাদেশি বললে আমাদেরকে অপমান করা হয়, কারণ আমরা বাঙালি, আমাদের দেশ ভারতবর্ষ। আমরা নিজ থেকে বলি, অন্তর থেকে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এগুলো আমরা নিজ থেকে বলি। দুটো লাইন দিয়ে আমি শুরু করছি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি জানি না কবি এই লাইনটা কেন লিখেছিলেন,
এবং আমি মনে করি যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ধর্ম, বর্ণ নির্বিশেষে যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, হয়তো এই জন্যই পরিস্থিতি। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি এবং আমাদের বর্তমানে নিউ বয়েজ হোস্টেলের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই লাইনগুলো হয়তো কোথাও বাস্তব পরিণতি করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। কবিতার নাম আমার স্বাধীনতা। ভাগ্যবান তুমি ভারত মাতা, আজই পেয়েছো তুমি স্বাধীনতা। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট এই দিনে পরাধীনতার জর্জরিত দিনগুলি থেকে ফিরেছে নতুন প্রাণে। ইংরেজদের হাত থেকে পেয়েছো তুমি মুক্তি। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট হয়নি তো কোনো চুক্তি। বিপ্লবীরা রক্ত দিয়ে করেছে তোমাকে স্বাধীন। এই রক্ত নয়তো এখন কারো কাছেই মূল্য নেই। কেউ দিয়েছে প্রাণ বলি, কেউ দিয়েছে নেতৃত্ব, মনে থাকবে আমাদের এই মহাপুরুষদের কৃতিত্ব। স্বাধীনতা দিবস শুধু পালন করার নয়, স্বাধীনতা যেন আমাদের মনের মধ্যে হয়। আমাদের কণ্ঠে বাজবে শুধু বন্দে মাতরম ধ্বনি। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট রয়েছে এখনো দিন। নমস্কার এই বিপ্লবীদের, প্রণাম ভারত মাতাকে। আমি গর্ব করি জন্য আমার মায়ের তুল্য মাতৃভূমি। বাতাসে মুক্ত সমাজ গড়তে লাগে সময়, বেকারত্বের হাল দেখে ভাবতেই চাইছো। বলতে গেলে শুদ্ধ কথা মন্দ হয়ে যায়, তাই যদি মন্দ আমি হয়ে যায়। নিন্দা নিত্য রোজ করছি, বলবো কি আর ভাই, তাই বলে কি সমাজ শুদ্ধ হয়ে যায়? সবাই ফুল দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। এরপর আমাদের প্ল্যানিং আছে, একটু টিফিন বিতরণ করা হবে, তারপরে আবার ফুটবল খেলা এসবের আয়োজন করা হয়েছে আমাদের হোস্টেলের ছেলেদের পক্ষ থেকে। আর বলেছেন প্রাইসটা সুপার স্যার নিজে দেবেন। সকাল থেকে কেউই বলতে গেলে খাওয়া দাওয়া করেনি, আমাদের টিফিনও চলে এসে সবাইকে দেওয়ার জন্য। আর পড়ে গেছে সামনে লম্বা লাইন, একবারে খাওয়া দাওয়া হবে, টিফিন খাওয়া হবে, তারপর রুমে যাবো। তো ক্যাম্পাসে এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি আর দেখি ঝিলপাড়ে এখন বিশাল মাছ ধরা চলছে। এই কাকা সবে সবে একটা মাছ পেলো, এখন সেটাকে ছাড়িয়ে নেটে ঢোকাবে। পুরো ঝিলপাড় জুড়ে অনেক অনেক লোক এখন টিকিট কেটে মাছ ধরতে পড়েছে। এটা নাকি শুধুমাত্র মেম্বারদেরকেই বসতে দেওয়া হয়, মানে মেম্বারদের টিকিট দেওয়া হয়। সারাদিন অনেক ঘোরাফেরা করে বেশ সুন্দর কাটিয়ে এখন বসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে আমাদের আইডিয়া আছে, আর আইডি মানে জানো বেশ জমিয়ে খাওয়া দাওয়া। আর আমাদের কনভেনার আছে শান্তনু। তো আইডিয়াল ডিনার সেরে ওপরে আসলাম এখন আমি। আর আজকের দিনটা তো দেখলে কেমন কি কাটলো। মাঝখানে আমি একটু হাওয়া হয়ে গেছিলাম, তো সেই সময় ফুটবল খেলাটা হয়ে গেছে, তাই ফুটবল খেলার ভিডিও করতে পারিনি। কিছু ছবি আছে আমার কাছে যেগুলো দেখাবো। আর তা বাদেও অরবিন্দ ভবনের সামনে খুব ধুমধাম করে আর কি পতাকা তোলা হয়েছিল। সেখানে প্রভৃতি ছিল, আরও বিভিন্ন লোকজন ছিল। তো সেই জায়গায় আমরা ছিলাম না, আমরা হোস্টেলের এখানেই ছিলাম, সে কারণে আমরা ওখানকার ভিডিওগুলো পাইনি বা ভিডিওগুলো দেখতে পাইনি। ফেসবুকে একটা দাদার থেকে দেখেছিলাম, বাট লোকের ভিডিও এইভাবে নেওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের দিনটা খুবই খুবই ভালো কেটেছে। তো সঙ্গে থেকো। আরে কি বলবো ভেবেছিলাম, ভুলে গেছি। তো চলো টাটা, আজকের ভিডিও এখানে শেষ করছি।